দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা আমাদের বাসায় মেহমান আসছিল, তো ওদেরকে নিয়ে আমরা একটু বাইরে বের হইছি। তো এখানে ফুচকা দোকানে চলে আসলাম। তো ফুচকা দোকানে চলে আসলাম তো মেহমানদেরকে নিয়ে। তো আমরা সন্ধ্যাবেলা মাগরিবের পরে আসছি। তো এখানে আমরা এখন ফুচকার দোকানে আসছি, ফুচকা চটপটি খাবো সবাই। তো বাচ্চাদেরকেও নিয়ে আসছি। তো এটা আমাদের বাসার পাশেই। তো এই মামার ফুচকার দোকান, ফুচকা অনেক ভালো, আমরা সবসময় খেয়ে থাকি এখানে। তো এখানে আমাদের পরিবারের সবাইকে নিয়ে চলে আসছি। আর মেহমান আসছিল, ওদের আমাদেরকেও নিয়ে আসছি। তো এখানে এই যে মামা ফুচকা বানাইতেছে, ফুচকার মশলা তৈরি করতেছে, তো সেটা একটু ভিডিও করলাম। তো মামা আমাদের পরিচিতই, তাই এখানে এই যে মামাকে বলেই ভিডিও করলাম, মামা একটু ভিডিও করি। ভিডিওটা করলাম। তো আপনাদের সাথে কিছু না কিছু তো ভিডিও শেয়ার করতে হবে। তো বাইরে বের হইলাম, তো একটু ভিডিও তৈরি করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, আবারও বলতেছি পুরানো কথা নতুন করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো আমাদের কাছ থেকে রমজান মাস চলে গেল, ঈদ চলে গেল। এখন সবাই কর্মব্যস্ততার ভিতরে আবারও আমরা চলে আসছি। আগের দিনগুলোতে আবার আমরা কর্মব্যস্ত হয়ে পড়ছি সবাই। তো দোয়া করবেন যেন সবার সাথে সবার ভিডিও দেখতে পারি এবং নিয়মিত থাকতে পারি, নিয়মিত ভিডিও দিতে পারি, সেই দোয়া করবেন সবাই। কিছু কিছু ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সেই দোয়া করবেন সবাই। আপনাদের জন্য দোয়া করি আমি। সবাই আপনারা ভালো থাকেন, সবাইকে ভালো ভালো ভিডিও উপহার দেন, এটাই সবার সবার কাছে সবার আশা। তো আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যায়, সেই দোয়া সবাই করি। তো আমার চ্যানেলটা প্রায় ১ বছর যাবৎ বন্ধ ছিল, আমি ভিডিও দিতে পারিনি। এখন আবার নতুন করে শুরু করলাম। আল্লাহ যেন আমাকে একটা ভালো পজিশনে নিয়ে যায়, সেই চেষ্টাই করতেছি। আপনারাও একটু দোয়া করবেন। তো এই তো এই যে মেহমানদেরকে নিয়ে আসছি, ফুচকার দোকানে সবাই বসে আছে, এই যে বাচ্চাদেরকেও নিয়ে আসছি। তো ওরা অপেক্ষা করতেছে এখন। তো এই যে আমার মামুনি আনহা, তো সবাই বসে অপেক্ষা করতেছি। ফুচকা তৈরি করতে তো সময় লাগে, আবার মানুষ অনেক বেশি ছিল। তো এখানে এখন সবাই অপেক্ষা করতেছে, বাচ্চারা দুষ্টামি করতেছে। তা আমিও একটু ভিডিও করলাম। তো এই যে বাগিনা বউরা আসছিল, আর আমার বড় বোন আসছিল। তো এদেরকে নিয়ে আমরা ফুচকা খেতে চলে গিয়েছিলাম। তো এটা আমাদের শুক্রবারের ভিডিও। তো আমি কালকে আর ভিডিওটা দিতে পারিনি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আনহামুনি কিন্তু অনেক খুশি, বাইরে গেলে অনেক সে খুশি হয়। সে অনেক মানে করতেছে, খেলা করতেছে সেখানে গিয়ে। তো এই যে আমাদের মেহমান, তো এটা হইলো বোনের ছেলের বাচ্চা। এই দেখে যে এখন 2 প্লেট ফুচকা তৈরি হয়েছে, সেটা আবার নিয়ে আসছে ওদের জন্য। তো ওরা খাওয়া শুরু করছে। বাচ্চারা তো আসলে বসে থাকতে চায় না, খাবারের কখন আসবে। আর এগুলো তো বাচ্চাদের অনেক পছন্দ, বড়দের অনেক পছন্দ।
তো 2টা নিয়ে আসছে। তো 2টা পেয়ে ওরা খাওয়া শুরু করে দিছে। তো এই যে আবারও নিয়ে আসলো, আবার 2টা দিয়ে গেল। একে একে সবাইকে এই যে ফুচকা চটপটি এগুলা দিয়ে দিল। এখন আমরা সবাই মিলে যে ফুচকা খাইতেছি। আসলে পরিবারের সবাই মিলে এক জায়গায় গেলে কিন্তু একটা আনন্দ। আমরা কিন্তু ঈদের পরে হাতিরঝিলও গিয়েছিলাম। সেখানেও আমাদের পরিবারের সবাই মিলে আমরা গিয়েছি, অনেক আনন্দ করেছি ঈদে আমরা। এবার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোভাবে আমাদের রমজান এবং ঈদ কাটছে। এই তো আমরা এখন খেয়ে বের হয়ে গেছি যে ফুচকার দোকান থেকে। এই যে মামার ফুচকার দোকানটা আবার একটু ভিডিও করলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই মামার দোকানে আমরা সব সময় একবারই এখান থেকে আমরা খেয়ে থাকি। মামার দোকানটা আগে এই পাশে ছিল, হাতের ডান পাশে ছিল, এখন বাম পাশে। মামা অনেক ভালো, আবার ফুচকা অনেক, ওনার ফুচকা এবং টকটা খুবই ভালো। তো আমাদের পরিবারে যখন যে আসে তখনই আমরা এই ফুচকা দোকানে চলে আসি। তো এখন বের হইলাম, বের হয়ে আবার একটু এই যে ফলের দোকানে আসলাম, কিছু ফল কেনাকাটা করব। তো এই জন্য এখানে ফলের দোকানে আসলাম। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ঈদের সময় কিন্তু একটা ফলের দোকানও ভালো মানে খোলা নাই, যে এই দোকানগুলাতে অনেক ভালো ভালো ফলগুলা। এই যে এই লোকের দোকানে আমরা কিন্তু ফল কিনি না, কিনা ওনার দোকানে বেশি একটা ফল ভালো না। সবসময় দেখা যায় কি মানে একটা দুইটা খারাপই পড়ে। তো ওরাই কিন্তু এখন খোলা রাখছে আর সবার দোকানই কিন্তু বন্ধ। সবগুলো ফলের দোকানই বন্ধ ছিল। তো কি করবো আর, বাধ্য হয়ে এখানের থেকে নিতে হলো ফল। তো ওদের কাছ থেকে এখন কিছু ফল নিয়ে নিচ্ছি। তো এটা বাসায় মানে ফুচকা খেয়ে তারপরে বাসায় আসার সময় দোকান থেকে ফল ফল কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাসার দিকে রওনা হবো। তো এখন ফল দামাদামি করতেছি আর ও ছেলেটা দিতেছে। তো কয়েক রকমের ফল নিলাম। তো এখন কিন্তু ঈদের সময় কিন্তু ফলের দামটা একটু বেশি। কেন কোনো দোকান খোলা নাই, কিছু নেই, এই জন্য ওরা একটু দামটা বেশি রাখছে। দামটা বেশি রাখছে আর বাসায় এনে দেখি যে সবগুলো ফলেই কিন্তু একদম মানে দাগ লাগানো। ওই যে এই যে আগেও কিন্তু ওদের দোকান থেকে ঈদের সময় কি আরো আগে এনে দেখছি ওদের দোকানের ফলগুলা ভালো হয় না, বেশিরভাগই খারাপ পড়ে। এই জন্য আমরা ওদের দোকান থেকে ফল নিয়ে আসি না। আমাদের একটা মামা আছে, ওনার দোকান থেকে ফল নিয়ে আসি।